দেখুন প্রফেসর ইউনূস সাহেব এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী একই কথা, যাই হোক। তো যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তো সেহেতু ধরেন সকল রাজনৈতিক দলকে এক্সেপ্ট ফ্যাসিস্ট আহ্বান করছেন, যাচ্ছেন। তো যেটা হাফিজ বারী সাহেব আশঙ্কা করেছেন যে নির্বাচন হলে যদি কোনো একটা দল বা গ্রুপ অফ দল যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো এই আহ্বানগুলো অনেকে আর পাবেন না, এটা আশঙ্কা করছিল। তো সুতরাং আমি যদি একটা ছোট রাজনৈতিক দলের প্রধান হই, আমি তো চাইবো যে যেটা এখন পাচ্ছি এটা আমি চলতে থাকুক, অনেকদিন পাই। সাংগত আমার একটা প্রত্যাশা থাকতেই পারে, অনেকদিন না। আমরা মানে আমি আমার কথা বলছি, আপনার কথা যতটুকু আমি স্পিরিটটা বুঝতে পেরেছি। আরেকটু হচ্ছে যে ধরেন হাট বা ঘাট যে ইজারাদার শতাংশ, সেখানে ধরেন বিএনপি 10টা নিলেও আমি কেন একটা পাবো না, মানে যেটা আপনি বলছেন কোঠা। দেখুন আসলে এই জায়গা থেকে মুক্ত করার জন্য, মুক্ত হওয়ার জন্য কিন্তু 5 অগাস্ট ঘটেছে। আমি বড় রাজনৈতিক দল হিসেবে মঞ্জু ভাই বলেছেন বিএনপির দায় এবং দায়িত্ব, আমি আসলে বিএনপির দায় আছে এটা মনে করি না, কিন্তু দায়িত্ব আছে এটা মনে করি। কারণ বিএনপি তো কোনো ক্ষমতাই নেই, যার ফলে এই দায়টা আমি দিতে চাই না, কিন্তু দায়িত্ব বিএনপির আছে বড় রাজনৈতিক দল হিসেবে। এই কথাটা বলছি এই কারণেই যে এটা সবাই আমরা জানি, কেউ হয়তো আমরা বলি না অথবা বলি, সেটা হচ্ছে বড় একটা স্টেক হোল্ডার বিএনপি, মানে জনগণকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এখানে লাস্ট যে কথাটাই এখানে আসছে সেটা হচ্ছে যদি বাংলাদেশকে সবার আগে আপনি এটাকে আফল করতে চান, তাহলে ছোট বলেন বড় বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে এটা ওন করতে হবে। আমি অতীতে ভুল ভ্রান্তি করেছি, আমি ভবিষ্যতে করব, এটা কিন্তু যেমন নিশ্চিত বলা যায় না, আবার অতীতে ভালো কাজ করেছি ভবিষ্যতে খারাপ কাজ করবো এটাও বলা যায় না। বাট এটি আমরা আশঙ্কা করতে পারি, সেটি হচ্ছে 5 অগাস্টে যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে স্পিরিটটা, এটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু ধারণ করতে হবে, এই সেন্টিমেন্টটা ধারণ করতে হবে। এবং অপরাপর ছোট বা বড় রাজনৈতিক দল যেটি হোক না কেন, গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে সবগুলো রাজনৈতিক দলকে আপনাকে কগনিজেন্সিতে নিতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেই যাক অপোজিশনে যেই থাকুক না কেন। কারণ এটি সত্য যে বিগত 15 বছরে আপনি প্রশাসন বা বিভিন্ন জায়গায় ইন্ডাকশন অন্য কোনো দলের হয় নাই, এটি একচেটিয়াভাবে কিন্তু পতিত সরকারের ইন্ডাকশন হয়েছে। ইন্ডাকশন বলে অন্তর্ভুক্তি। তাহলে এই 15 বছর কিন্তু একটা চক্রের মধ্যে কিন্তু বাংলাদেশ ছিল, এক ধরনের ফোবিয়া। তো ওর ভিতরে আপনি অন্য কেউ যেহেতু ঢোকে নাই, যেটা মঞ্জু ভাই বললেন, এখন হয়তো অনেকে অতি বিপ্লবী হতে চাবেন, অতি এই দলের প্রতি সমর্থন হতে দেখার চেষ্টা করবেন, এটি যেমন সত্য। পাশাপাশি আমি যেটা মনে করি, যেটা মোশাররফ ভাই বলছেন, আমি এটাকে কোট করি, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 1991-এ যখন ইলেকশন হলো, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রেকর্ড পরিমাণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা হয়েছে। কেন? আপনি দেখবেন যে 5 অগস্টের পরে 6, 7, 8 বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না, 8 তারিখে কিন্তু প্রফেসর শপথ নিয়েছে। তাহলে এই 3 দিন কি বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে? হয় নাই। তার মানে পলিটিক্যাল একটা কমিটমেন্ট ছিল যে বাংলাদেশকে আমরা ওন করছি। আমি মনে করি যে এখানে হাসান সাহেব বলেছেন যে বিএনপির বড় ধরনের একটা বিপর্যয়, এটা ওনার জায়গা থেকে উনি বলেছেন। আমি মনে করি যে বিএনপি বড় একটি রাজনৈতিক দল হিসেবে গত 13 তারিখে যে বৈঠকটি হয়েছে, এটি একটি দায়িত্বশীল আচরণ করেছে আমার দৃষ্টিতে। কেন এটা বলেছে কিনা আমি কেন এটা একটা রিপিট করি, আমি এই কারণে মনে করি, সেটি হচ্ছে যে ডিসেম্বরে বিএনপি ইলেকশন চেয়েছে এবং 27 তারিখে জনাব তারেক রহমানের বক্তব্যটা আমি শুনেছি, সেখানে ডিসেম্বরে ইলেকশনের ব্যাপারে, সেখান থেকে কিন্তু তারা গিয়ে রমজানের আগের কথা বলেছে। তার মানে জনমনে এক ধরনের শঙ্কা ছিল যে এক ধরনের নতুন করে আরেকটা সংকট আমরা যাচ্ছি কিনা, সেই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটা স্বস্তির জায়গায় কিন্তু বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। আমি মনে করি যে প্রফেসর ইউনূস এবং অপরাপর রাজনৈতিক দল, একজন নাগরিক হিসেবে আমারও দায়িত্ব, সেটি হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণেই, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যে ইন্টারিম গভর্নমেন্টের রেকর্ড যদি আপনি দেখেন, তাহলে সাকসেস রেট দেখবেন যে সেখানে 16টার মধ্যে 10টা ইন্টারিম গভর্নমেন্ট সাকসেস রেট আসছে। সেটি হচ্ছে নির্বাচনে আপনি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ফেল করেন, তাহলে ওই রাষ্ট্রগুলো কিন্তু আর স্বাভাবিক জায়গায় পৌঁছে নাই। আমি সেই ক্ষেত্রে মনে করি যে এটি ধারাবাহিকতা নয়। দীর্ঘদিন আমাদের শঙ্কা ছিল, নির্বাচন হয় নাই, মানুষের মধ্যে এক ধরনের ভোটের আকাঙ্ক্ষা আছে এবং আসলে কি ঘটতে যাচ্ছে একদম ধরেন ভ্যান ফুলার, তার মধ্যে এক ধরনের শঙ্কা আছে। আমার মনে হয় চ্যালেঞ্জ যেরকম গভর্নমেন্ট গঠন করার পরও থাকবে, নির্বাচনের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, নিঃসন্দেহে আছে। এবং সেই চ্যালেঞ্জগুলো সরকার এবং অপরাপর রাজনৈতিক দল তারা যদি একাট্টা হয়, আমি নিশ্চিত যে বাংলাদেশকে যদি ওন করে, তাহলে আমরা সামনে ভালো কিছু ছাড়া খারাপ কিছু হবে না বলে আমি বিশ্বাস করি। আমি এই কারণে আশাবাদী